অবশেষে কাটতে চলেছে এসআইআর এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে জটিলতা। সোমবার বিকালে প্রকাশিত হবে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। শুক্রবার দ্বিতীয় তালিকা বেরোনোর সম্ভাবনা। আরো ডিটেইলস দেব। শ্রাবন্তী আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। শ্রাবন্তী, এই সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে যে কনফিউশন ছিল, যে জটিলতা ছিল, তাহলে কি সেটা অবশেষে অবসান হলো? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এখনো পর্যন্ত কত নামের নিষ্পত্তি হয়েছে, কি কি জানা যাচ্ছে কমিশন সূত্র মারফত? শ্রাবন্তী, গতকাল পর্যন্ত 27,23,000 নিষ্পত্তি হয়েছে এবং এই সোমবারের মধ্যে লিস্ট প্রকাশের কথা রয়েছে। আজকে যেহেতু ঈদ রয়েছে এবং সবাই মিলিত সিদ্ধান্তের ফলে এই সপ্তাহে প্রকাশ হচ্ছে না। প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট সোমবার প্রকাশিত হবার পরে ফের শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবার কথা রয়েছে এবং তারপরের সপ্তাহ থেকে প্রত্যেক শুক্রবার এই সাপ্লিমেন্টারি তালিকা বেরোতে থাকবে মনোনয়নপত্র দেবার আগে পর্যন্ত। ধন্যবাদ শ্রাবন্তী, নজর থাকবে আমাদের। রাজ্যে এসআইআর এর কাজে ট্রাইব্যুনাল গঠন করল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে 23 জেলার জন্য 19টি ট্রাইব্যুনাল গঠন করা হলো। ট্রাইব্যুনালের নেতৃত্বে অবসরপ্রাপ্ত 19 জন বিচারপতি, বিজ্ঞপ্তি দিয়ে জানালো নির্বাচন কমিশন। এই ট্রাইব্যুনালে রয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টি.এস. শিবগানম, বিশ্বজিৎ বসু সহ 19 জন। সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ গেলে আপিল করা যাবে ট্রাইব্যুনালে। সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর অনলাইন ও অফলাইনে আবেদন জানানো যাবে। কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে। জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক এবং মহকুমা শাসকের কাছে অফলাইনেও আবেদন করা যাবে। সব আপিল নিষ্পত্তি হয়ে গেলে এই ট্রাইব্যুনাল আর থাকবে না। এখন প্রশ্ন, নির্দিষ্ট সময়ের মধ্যে আদৌ বাদ পড়া ভোটারদের আবেদনের নিষ্পত্তি হবে তো? এসআইআর এ বেছে বেছে বিশেষ সম্প্রদায়ের নাম বাদ। এই বাংলাতে দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে। হিন্দু মতুয়াদের নামেও কোপ পড়েছে। বিজেপির কথায় নাম বাদ, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। নিষ্পত্তি হওয়া 22 লক্ষ নামের মধ্যে 10 লক্ষ নামই বাদ পড়েছে বলে দাবি মুখ্যমন্ত্রী। ঈদের পর থেকে আমাদের প্রচার শুরু হবে, কারণ এসআইআর এর যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। আমি যতদূর শুনেছি 22 লক্ষ 60 লক্ষের মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে। এটা আমি শুনেছি, আপনারা ক্রস চেক করবেন। এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে। পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে হিন্দুদেরও অনেকের নাম বাদ, রাজবংশীদের নামও বাদ, মতুয়াদেরও অনেকের নাম বাদ। এরা হচ্ছে বকধার্মিক, ধর্মের নামে বাতুলতা করে। এ তো পক্ষান্তরে জাজেদের উপরে প্রশ্ন তুলে দেওয়া। মুখ্যমন্ত্রী যারা জুডিশিয়াল অফিসার আছেন তাদের কর্মদক্ষতার উপরে প্রশ্ন তুলছে। এক্ষেত্রে আমার আর কি বলার আছে? কোর্টই বলবে, মহামান্য আদালত বলবে। মহামান্য আদালতের প্রধান বিচারপতির উচিত কগনিজেন্স নেওয়া। যে রাজ্য সরকার এই 15 বছরে একবার ঠিক করে এসএসসি করতে পারলো না, সে অন্যের আবার চালুন দেখে সূচের ফুটো, সেই হয়েছে অবস্থা। এদিকে আমলার পুলিশের বদলি নিয়ে সংঘাত সপ্তমে। অঘোষিত জরুরি অবস্থা বলে আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। ঢালাও অফিসার বদলির সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রুজু হচ্ছে মামলা। কমিশনকে কড়া চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। আদর্শ আচরণবিধি লাগুর পরে মুখ্যমন্ত্রীর নামাঙ্কিত প্যাডে চিঠি কেন? কমিশনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি তুলল বিজেপি। খেলার প্লেয়াররা সব মাঠের সাইড লাইনে চলে গেছে। অঘোষিত না, ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। 80 দশকের বিখ্যাত ব্রিটিশ কমেডি শো ইয়েস মিনিস্টার। সিদ্ধান্ত রূপায়ণে মন্ত্রী ও আমলার টানাপোড়েনের কাহিনী। সরকারের অন্দরে দুপক্ষের স্বার্থের সংঘাত ফুটে উঠেছিল সে গল্পে। ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের প্রিয় টিভি শো। ভোটমুখী বাংলায় আমলা অফিসার বদলির নেপথ্যেও রাজনীতিরই গন্ধ, নাটকীয়তাও কম নয়। এই ইস্যুতে
নির্বাচন কমিশনকে মুখ্যমন্ত্রীর পত্রবাণের পর জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। কমিশনের ঢালা ও অফিসার বদলির সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রুজু হয়েছে মামলা। আগামী সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে মামলা শুনানি। Without imposing any emergency, without imposing precedent rule, in an indirect manner he wants to take away all the power of the state government. উনি তো 6 মাস অন্তর সব অফিসার পাল্টাতেন, কে কি জিজ্ঞেস করেছে ওনাকে? চুপ করে 1.5 মাস বসুন। রবিবার ভোট ঘোষণা হয়েছে। সেদিন মধ্যরাতে নজিরবিহীনভাবে মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে বদলি করে কমিশন। পরদিন রাজ্য পুলিশের ডিজি, এডিজি, আইন শৃঙ্খলা, পুলিশ কমিশনার সব মিলিয়ে আমলা ও পুলিশ মহলে এই কদিনে যত বদলি হয়েছে তা এক কথায় নজিরবিহীন। সব বাংলার অফিসারদের যদি তুলে নিয়ে যাওয়া হয়, বাংলার মানুষকে দেখবে কে? কেনাস কুমার যা করবেন সংবিধান অনুযায়ী সেটা করছেন, উনি করুন। বৃহস্পতিবারও কমিশনকে পাঠানো 3 পাতার চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, কমিশনের কাজের পদ্ধতিতে স্তম্ভিত, মর্যাদা ও সাংবিধানিক অধিকারের সব সীমা লঙ্ঘন করেছে তারা। গত 4 দিনে একতরফা অফিসার বদলির জন্য প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ এই বদলি দূরভিসন্ধিমূলক। চিঠিতে মমতার আশঙ্কা, কমিশনের কাজকর্মে প্রশাসনে অস্থিরতা দেখা দেবে, এমনকি ব্যবস্থাটাও ভেঙে পড়তে পারে। কমিশন যাতে এভাবে একতরফা স্বেচ্ছাচারী ও পক্ষপাতমূলক আচরণ না করে, চিঠিতে সেই আবেদন জানান মুখ্যমন্ত্রী। তারা সব এখানকার লোক ক্যাডারদের চেঞ্জ করে দিয়েছে, এখানকার আইএস আইপিএসদের বাইরে থেকে টাকা ঢোকাবে বলে বন্দুক ঢোকাচ্ছে, ড্রাগ ঢোকাচ্ছে, দাঙ্গা করার চক্রান্ত করছে। উনি মুখ্যমন্ত্রীর প্যাড ব্যবহার করছেন কেন, এর জন্য ইলেকশন কমিশনের উচিত ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিছু সময় পরই বাংলার ভোট নিয়ে কমিশনের তরফে বার্তা আসে, হিংসামুক্ত, ভয়মুক্ত ও প্রলোভনমুক্ত ভোট করাতে তারা বদ্ধপরিকর। ছাপ্পা, বুথ জ্যামিং, সোর্স জ্যামিং বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছে কমিশন। কিন্তু পর্দার পেছনে কলকাঠি নাড়ার অভিযোগ ওঠা বন্ধ হয়নি, বরং বদলি ইস্যুতে খোলাখুলিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। একই মত আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালেরও। আসলে কমিশন চাইছে মুখ্যমন্ত্রীকে বদল করতে। উনি বোধহয় নজির সৃষ্টি করেছেন গত 15 বছর ধরে ট্রান্সফারের ব্যাপারে। বেশ করেছে, ট্রান্সফার করেছে, আমাদের দাবি আছে ট্রান্সফার করানো। এগিয়ে আসছে ভোট, কিন্তু বাংলার আমলা ও পুলিশ অফিসার বদলি নিয়ে সংঘাতের এই নজিরবিহীন পর্বের শেষ কোথায় তা কারোর জানা নেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।